মানে হইলো একজন সৎ লোক শীত হইলে সূর্য আনন্দ পায়, আর কেউ কি না সেভাবে আনন্দ। কে কি ভাবছিস? ভাবতেছি কপিল কি বলেছে। কোন কপিল? যে মানে কমেডি করে? না না, সাংখ্য রচয়িতা কপিলের কথা বলতেছি। সাংখ্য দর্শন মানে কপিল মুনি? তাকে তুই নাম ধরে ডাকছিস? ডাক খুঁজতে করিনি, নাম উল্লেখ করেছি মাত্র। আর তাছাড়া ডাইমেনশন মিলে গেলে তখন আচ্ছা যা, তোর জন্য কপিল মুনি বললাম। ও, তা সাংখ্য দর্শনে কি বলেছে? তুই তো আর আমাকে অশিক্ষিত ভাবছিস। করেছে না, সংস্কৃত বোঝো তুই? না মানে পড়িনি সেভাবে, কিন্তু জিকে বইতে করেছো না? হ্যাঁ মানে না। আচ্ছা ঠিক আছে, বলবি তো যে সাংখ্য দর্শন নিয়ে কি ভাবছিস? দাঁড়া, লেভেলে আনতেছি তোর জন্য। তাহলে সাংখ্যে কি বলিস? কি বলেছে? বলিছে যে জগতে হইল দুই সত্তা, বেশ। প্রকৃতি এবং পুরুষ। প্রকৃতিতে পরে আসতেছি, আগে পুরুষটা হইলে কি। আচ্ছা, পুরুষ হইল স্থির, নিষ্কর্ম, শুধু সাক্ষী স্বরূপ, আর কিছুই নেই, শুধু চেতন আছে। আনন্দ? না রে বেটা, সৎ চিত আনন্দ। মানে মানে হইলে একজন সৎ লোক চিত হইলে সূর্য আনন্দ পায়, আর কেউ কি না সেভাবে আনন্দ পায় না। সেটা সত্যি কথা। তাহলে পুরুষ হইল সচ্চিদানন্দ, বম্ভলানাথ। বেশ। আর প্রকৃতি হইল চঞ্চলা, কর্তা ভর্তা ধর্তা, কিন্তু চেতন নাই। মা কালী, জয় কাল। এই প্রকৃতির দিকে যে পুরুষের নজর পড়ল, অমনি প্রকৃতির খেলা শুরু হয়ে গেল, আর তারপরে সৃষ্টি হলো এই জগৎ। আরে দাঁড়া বেটা, এখন শেষ হয়েছে। আচ্ছা, আর কি? বলিছে যে এই প্রকৃতির হাতেই সব ক্ষমতা, কিন্তু বোধ নেই। আর পুরুষের শুধু বোধটাই আছে, কিন্তু কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই। সে শুধু শীত হয়ে শুয়ে থাকে, আর প্রকৃতি তার বুকের উপর উঠে নাচন কোদন। থাক, কপিল মুনি লিখে গেছে, জন সিনা নয়। আচ্ছা ঠিক আছে, আসল কথা হলো কবি বলেছেন যে হে পুরুষকুল, মা, স্ত্রী, বউ, প্রেমিকা সব হইল প্রকৃতি স্বরূপ। তাই এরা শপিং করুক বা লাইফ করুক, আন্দোলন করুক বা আন্দোলিত করুক, তুমি শুধু দেখবা শুনবা, কিন্তু কথা কবা না। এইসব বলেছে সাংখ্যে? না, তোর একটু বুঝ কম তো, তাই তোর জন্য এইরকম। তুই চালা। এই ভাবনার কথাটা তো বলা হয়নি। এই যে কবি উনি এত কিছু ভাবলো, লিখলো, প্রকৃতিকে ধর্তা কর্তা ভর্তা বানাইলো, সেই দেশে কিন্তু নারী নির্যাতন হয়। এটা ভাবার মতো কথা না।